নমস্কার। আজকে আলোচনা শুরু করার আগে বলে নিই যে আমাদের এই চাটুর্যে পরিবার কথার গোলার চ্যানেলটি এটি দায়বদ্ধতা শুধু ইতিহাসের কাছে। কোনো বিশেষ দল বা বিশেষ শাসক বর্গ কারোর কাছে এর কোনো দায়বদ্ধতা নেই। এর দায়বদ্ধতা শুধুমাত্র ইতিহাসের কাছে। যেটা বাস্তব ইতিহাস ঘটেছে অনেকটাই আমার দেখা, আর যেটুকু আমার দেখা নয়, স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমার জন্ম, যে অনেকটাই আমার দেখা, অনেকটাই আমার দেখা নয়, সেই সমস্ত ইতিহাস তখন টাটকা ইতিহাস মানুষের মুখে মুখে শুনতাম, জানতাম, সেইখান থেকে তুলে ধরি সেই প্রজন্ম যারা এই ইতিহাসগুলো জানেন না। কোনো একটা বিকৃত ইতিহাস, একটা পরিবর্তিত, একটা রান্না করা ইতিহাস যাদের সামনে তুলে ধরা হয়েছে। আমি যেটা দেখেছি সেটা তুলে ধরি। অনেকেই আবার বলি ইতিবাচক নেতিবাচক দু ধরনের মন্তব্য পাই। ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ, নেতিবাচক মন্তব্যের জন্যই ধন্যবাদ, কারণ দুটোই আমাকে সমৃদ্ধ করে। পুরস্কার তিরস্কার পাশাপাশি থাকবে, তা না হলে বিষয়টা তো নুন ছাড়া আলু ভাতের মতো হয়ে যাবে। পুরস্কার থাকলে তিরস্কারও থাকতে হয়। যার যা মনে হয় সেটা নিশ্চয়ই বলবেন। অশালীন শব্দবন্ধ বা বাক্যবন্ধ একটু অস্বস্তিকর লাগে, ঠিক আছে, এটা প্রজন্মের তফাৎ, হতেই পারে। নমস্কার। আজকে একটা কথা বলবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য এই ভূখণ্ডটুকু আদায় করেছিলেন। তৎকালীন সমস্ত বিরোধী শক্তির সঙ্গে শুধু লড়ে নয়, দেশের মধ্যেও অনেক শক্তি ছিল যারা এই বিষয়টাকে মেনে নিতে চায়নি, যারা দিতে চায়নি, যারা চেয়েছিল আমরা অবিভক্ত ভারতের এবং পূর্ব পাকিস্তানের অংশ হব সমগ্র বাংলা। জিন্না তো চেয়েই ছিলেন, অনেক হিন্দু বাঙালি রাষ্ট্রনেতাও এটা চেয়েছিলেন, চাননি যে তা না। মোটামুটি মধ্যপন্থা অবলম্বন করে চুপ করেছিল কংগ্রেস, গান্ধী বা নেহেরু, তাদের বাংলা থাক বা না থাক কিছু যায় আসে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম এই প্রসঙ্গে কদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনছি, আর এই প্রচুর ইতিহাস যেটা জানা ছিল না সেটা আমরা ক্রমে ক্রমে জানছি। এটা আমাদের পক্ষে একটা আনন্দের সংবাদ, এটা জানার জন্য যে মানুষ এই ইতিহাসগুলো জানতো না বেশিরভাগই। তো সুতরাং শ্যামাপ্রসাদকে ভিলেনের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছিল ইতিহাস তৈরি করে। সেই তৈরি করা ইতিহাস না, সত্যিকারের ইতিহাস। শ্যামাপ্রসাদ ছিলেন বলে আমরা আছি। আর যারা আজকে এখনও গোপাল মুখার্জি, শ্রদ্ধেয় গোপাল মুখোপাধ্যায়, যাকে গোপাল পাঠা বলে পরিচিত, যাকে কসাই বলছেন, যাকে গুন্ডা বলছেন, তাদের পূর্বসূরীরা একদিন শ্যামাপ্রসাদকেও শ্যামাগুন্ডা বলেছিলেন। কিন্তু তারা এইটুকু ভুলে যাচ্ছেন যে শ্যামাপ্রসাদ গোপাল মুখার্জি ছিলেন বলে এই জমিটুকুর ওপরে আমরা টিকে আছি। তা না থাকলে তারা এই বিরোধিতা করে, সমালোচনা করে যে মজাটা পাচ্ছেন সেটাও পেতেন না। যাই হোক, আমি আরও কয়েকজনের নাম বলবো যারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন। স্যার যদুনাথ সরকার, স্যার যদুনাথ সরকার এবং রমেশচন্দ্র মজুমদার, এরা দুজনেই প্রখ্যাত ঐতিহাসিক। স্যার যদুনাথ সরকারকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বললেও অত্যুক্তি করা হয় না। এই মানুষটি চেয়েছিলেন, এই দুজন মানুষ ঐতিহাসিক ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে এরা চেয়েছিলেন ভারতবর্ষের একটা, পশ্চিমবাংলার একটা হিন্দুদের একটা আলাদা ভূমি হোক, যেখানে হিন্দুরা পা রেখে মাথা নিচু করে আমি হিন্দু বলে দাঁড়িয়ে থাকতে পারবে। দুঃখের বিষয়, সেই পরিস্থিতি ঘুরে যাচ্ছে আস্তে আস্তে, বা ঘোরানোর চেষ্টা হচ্ছে, সফল হবে না। হিন্দুদের শেষ করার চেষ্টা অনেকদিন হয়েছে, তারা সফল হয়নি। মেঘনাদ সাহা, বিশ্ব বিশ্রুত বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা, এই ডক্টর মেঘনাদ সাহা, ইনি চেয়েছিলেন হিন্দুদের আলাদা হোমল্যান্ড। ইনি স্বাক্ষর করেছিলেন, সহায়তা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদের সঙ্গে।
শ্যামাপ্রসাদ মাত্র 33 বছর বয়সে, যখন লোকের ডক্টরেট শেষ হয় না, তখনই কিন্তু উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে গেছেন। মানুষটির পাণ্ডিত্যের কোনো তুলনা ছিল না। একটা প্রবাদ আছে না, দশে চক্রে ভগবান ভূত, এই দশে চক্রে ভূত হয়েছেন শ্যামাপ্রসাদ। কিন্তু চেপে রাখা যায় না, প্রতিভা বেরিয়ে আসে, সত্য বেরিয়ে আসে। প্রমথরঞ্জন ঠাকুর, ইনি মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু ছিলেন। ইনিও চেয়েছিলেন হিন্দুর একটা হোমল্যান্ড থাক, হিন্দুর একটা জায়গা থাক। বিপিনচন্দ্র রায়, কিরণচন্দ্র রায়, এরা সকলেই বিখ্যাত ব্যক্তি, আইনের সঙ্গে যুক্ত ছিলেন, অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। এরা সবাই মিলেই চেয়েছিলেন যে হিন্দুর একটা আলাদা স্থান থাকবে, এবং এদের সবাই চাহিদা অনুযায়ী পশ্চিমবঙ্গে বহু কষ্টে একমাত্র শ্যামাপ্রসাদ এবং তাঁর সহযোদ্ধাদের, সামান্য কতিপয় সহযোদ্ধাদের প্রচেষ্টায় এই হিন্দু ভূমি তৈরি হয়েছিল। নইলে আমরা এতদিনে এই সন্ধেবেলা এই কাজ না করে নামাজ পড়তাম। এখন দেখা যাক আমাদের শিল্পী সাহিত্যিকরা কি বলেছেন এই মুসলমানদের সম্বন্ধে, বিরোধীর সম্বন্ধে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি বলি, হিন্দুস্থান হিন্দুর দেশ, সুতরাং এই দেশকে অধীনতা শৃঙ্খল হইতে মুক্ত করিবার দায়িত্ব একা হিন্দুরই। মুসলমান মুখ ফিরাইয়া আছে তুরস্ক ও আরবের দিকে, এই দেশে চিত্ত তাহার নাই। 1926 সালে এই প্রবন্ধটি বেরিয়েছিল। এটা 2026, 100 বছর আগে। বর্তমান হিন্দু মুসলমান সমস্যা নামে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। এরপরে শরৎচন্দ্রের আরেকটি উক্তি বলছি, বস্তুত মুসলমান যদি কখনো বলে হিন্দুর সহিত মিলন করিতে চাই, সে যে ছলনা ছাড়া আর কি হইতে পারে, ভাবিয়া পাওয়া কঠিন। ভেবে দেখুন, শরৎচন্দ্র কতকাল, 100 বছর আগে দূরদর্শিতা ছিল তার, তিনি এই কথাগুলো বলে গেছেন। আমরা এখনও আমাদের অনেকেই বুঝতে চাইছেন না কথাগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কারুর সম্বন্ধে কোনোদিন এতটুকু মন্তব্য করেননি যা কারুর গায়ে লাগতে পারে, আঘাত দিতে পারে, তিনি বলেছেন, 1905 সালে যখন রাখি বন্ধন হয়, হিন্দু মুসলমান অটুট বন্ধন গড়ে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, সকলকে রাখি বেঁধেছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে। পরবর্তীতে তিনি বলতে বাধ্য হলেন এবং হিন্দুদের রক্ষার জন্য বিভিন্ন দাবিপত্রে সইও করেছিলেন। তিনি বলতে বাধ্য হলেন, এই ধর্ম যেখানে গেছে সেইখানেই আপনার বিরুদ্ধ ধর্মকে আঘাত করে ভূমিষ্যাৎ করে তবে ক্ষান্ত হয়েছে। ভারতবর্ষের ওপর এই প্রচণ্ড আঘাত এসে পড়েছিল এবং বহু শতাব্দী ধরে এই আঘাত নিরন্তর কাজ করছে। শান্তিনিকেতন, 2য় খণ্ড, ধর্মের অধিকার প্রবন্ধ। তাহলে দেখুন, আমরা সকলেই বুঝতে পেরেছি। আবার অনেক কিছু আছেন যারা বুঝবেন না, তারা বিভিন্ন ধরনের শব্দবন্ধ ব্যবহার করছেন ডক্টর শ্যামাপ্রসাদ সম্বন্ধে, যে মানুষটির জন্য আমরা এই ভূমিটুকুতে আজ দাঁড়িয়ে আছি, সগর্বে বলতে পারছি আমি হিন্দু। তাদের কি দায়বদ্ধতা আছে অন্যত্র জানি না আমি, নিশ্চয়ই কোনো একটা বিশিষ্ট দায়বদ্ধতা থেকে তারা হিন্দু বিরোধিতা করছেন, কিন্তু হিন্দু ছিল, আছে, থাকবে। নমস্কার।